আসসালামু আলাইকুম আল কারিমে স্বাগতম। ও ভাই, এবার আমি আমার যে আয়াত পড়েছি, যে হাদিস পড়েছি, এই সম্পর্কে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আজকের পৃথিবীতে আগে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি ইমদাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার ঈমান যদি কেউ ছিনিয়ে নিতে আসে তাহলে কি আমি আমার ঈমান দিয়ে দেব, নাকি জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমি আমার ঈমানকে রক্ষা করব? কে কে আছে হাত উঠিয়ে দেখায়। আমার ঈমান সবার আগে, আমার ঈমান সবার আগে। আমি মুসলমান, এই পরিচয় আমার সবার আগে। আমি মুমিন, এই পরিচয় আমার সবার আগে। এরপরে সবকিছু। কি বলেন, ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইরা, আজকে সমগ্র পৃথিবী ব্যাপী ইসলামকে ছিনিয়ে নেওয়ার জন্য যত ধরনের অপকৌশল, যত ধরনের অপচেষ্টা, যত ধরনের ষড়যন্ত্র আছে সব চলতেছে। আমাদের ঈমানকে ছিনিয়ে নিতে চান। प्यारे रसूल, प्यारे हबीब, आक़ाए नामदार, ताजदार मदीना, अहमद मुस्तफा, मोहम्मद मुस्तफा, जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर हादिसे विस्तारित सुस्पष्ट भावे दाज्जालेर कथा जाना যায়। দাজ্জালও আসবে আমাদের ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য। ঠিক কি ঠিক না? দাজ্জাল ঈমানকে ছিনিয়ে নিতে আসবে। দাজ্জাল ঈমানকে ছিনিয়ে নেওয়ার আগে তার জন্য, তার পথকে পরিষ্কার করার জন্য, তার কাটা সমস্ত দূর করার জন্য, কাজের পরিবেশ তৈরি করার জন্য অনেক ছোট ছোট দাজ্জালের আবির্ভাব ঘটবে। ওই বড় দাজ্জালের আগে অনেক ছোট দাজ্জালরাও এই পৃথিবীতে আসবে মুমিনদের ঈমান কেড়ে নেওয়ার জন্য। প্যারে রসুল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে পাওয়া যায়, দামেস্কের জামে মসজিদের মিনারে ইমাম মাহদী আলাইহিস সালাম আসরের নামাজ পড়ার প্রস্তুতি নেবেন। ঠিক এই মুহূর্তে বাহিরের থেকে সংবাদ আসবে, মসজিদের মিনারে সাইয়্যিদুনা ওয়া নাবিয়ুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে আগমন করলেন, অবতরণ করলেন কিভাবে? এই অবতরণের বিষয়টা বলার আগে এই কথা অবশ্যই জানা উচিত এবং বলা উচিত, বারবার বলা উচিত। এই কারণে যে আজকে মিশনারি অপতৎপরতা চলছে মুমিনদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য। সাইয়্যিদুনা ওয়া নাবিয়ুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে সম্পূর্ণ জীবন্ত অবস্থায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদিরা যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, তখন আল্লাহ তাআলা তার নবীকে হেফাজত করে চতুর্থ আসমানে নিয়ে রাখছেন। সম্মানিত ভাইরা, সাইয়্যিদুনা ওয়া নাবিয়ুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই চতুর্থ আসমানে। আর এদিকে ইহুদিরা এমন এক আকীদা ছড়িয়ে দিয়েছে খ্রিস্টান ভাইদের ভিতরে। কি সেই আকীদা? খ্রিস্টান ভাইদের আকীদা, কিয়ামত পর্যন্ত খ্রিস্টানরা যত অপরাধ করুক না কেন, তাদের কোনো অপরাধে কোনো গুনাহ নাই। চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের অপরাধে কোনো গুনাহ নাই, এইটা তাদের আকীদা। আমি অল্পক্ষণ পরে আমার আপনার অবস্থাও তুলে ধরতে চাই। এ ব্যাপারে আজকে মুসলমানদের ভেতরেও আমার অনেক ভাই বিভ্রান্তির শিকার হয়ে গেছে। হাজারো অপরাধ করো, কোনো অভাব নাই, কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই। ও আমার ভাই রে, খ্রিস্টানদের এই আকীদা আর একদিকে হিন্দু ভাইদের আকীদা, তারা যতই অপরাধ করুক না কেন, গঙ্গা স্নান করলে তাদের সব অপরাধ মাফ হইয়া যায়। একদিকে খ্রিস্টানদের আকীদা, ওই আকীদার উৎপত্তি কিভাবে ঘটাইলো তারা? ওই আকীদার উৎপত্তি ঘটিয়েছে এইভাবে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছে, শূল নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। সবাই চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। ওয়া মা ক্বাতালুহু ওয়া মা সালাবুহু। আমার মালিক বলেন যে না না না, ওরা কতল করতে পারে নাই, ওরা সুরেও নিক্ষেপ দিতে পারে না। বরং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে তুলে নিয়ে রেখেছেন আল্লাহ। আল্লাহ আখিরি জামানায় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন, 40 বছর রাজত্ব করবেন। 40 বছর রাজত্ব করার পরে স্বাভাবিকভাবে ইন্তেকাল হবে এবং আল্লাহর হাবিবের পাশে একটা জায়গা খালি আছে, রওজায়ে আতহারের পাশে মদিনা মুনাওয়ারায়, ওনাকে ওইখানেই দাফন করা হবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ যে করবেন, এর আগে আমি একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আজকের এই বাংলাদেশেও হাজারো এমন এমন পীরের উদ্ভব ঘটেছে যারা অতি সহজে সহজে জান্নাতের টিকিট বিক্রি করে। নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, তিলাওয়াত লাগবে না, পাক পবিত্রতা লাগবে না, কোরআন তেলাওয়াত লাগবে না, কুছ লাগবে না। পীরের দরবারে গেলে খাজা বাবাকে নোট ধরাই দিলেই জান্নাত পাওয়া যাবে। আমি একবার আমার খুলনা গল্লামারিতে এক ব্রিজ আছে, ব্রিজ পার হইতে গেছি, দেখি বিশাল বড় এক পীরের ছবি লটকানো। পীরের না আছে লিবাস, না পোশাক, না দাড়ি, না টুপি, কুছ নাই, বিশাল বড় এক পীরের ছবি। সম্মানিত ভাইরা, ওই সমস্ত পীরের দরবারে গেলেও দেখবেন আপনারা খ্রিস্টানদের যে আকীদা, তাদেরও সেই আকীদা। ওই সমস্ত পীরের দরবারে গেলে আপনারা দেখতে পাবেন ইহুদিদের যে আকীদা, তাদেরও ওই আকীদা, বৌদ্ধদের যে আকীদা, তাদেরও ওই আকীদা, হিন্দুদের যে আকীদা, তাদেরও ওই আকীদা। আমি লেখা দেখলাম এই কথা, যে যে ধর্মের লোকই হোক না কেন, ওই ধর্ম পালন করলে সে জান্নাতে যাবে। জোরে সরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে বলুন, ওই খ্রিস্টানদের সাথে আমার আকীদার ব্যবধান কোথায়? ওই হিন্দুদের সঙ্গে আমার আকীদার ব্যবধান কোথায়? প্যারা ভাইও, একটা কথা স্পষ্ট শুনে রাখি আমরা, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। অতি সত্তর আমার উম্মতের ভিতরে 73 দল হবে, এর এক দল হবে জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী।
ও ভাই, ওই এক দল যারা জান্নাতি তাদের অন্তর্ভুক্ত হতে চাই কে কে? সবাই জোরে সোরে একটা তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, শরীয়তের আলো, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, একদল জান্নাতি কারা? সাহাবায়ে কেরাম আজমাইন জানতে চাইলেন, হে রাসূল ওই জান্নাতি দল কারা? আল্লাহ আল্লাহ, ওই জান্নাতি দল কারা? ওই পরিচয় শুনলে আমরা ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে ডেফিনেশন, যে তারিফ, যে সংজ্ঞা দিয়েছেন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সংজ্ঞার বাইরে আমরা যাব না। ঠিক আছে, ওর বাইরে যাব না। প্যারে রাসূল ওই জামাতকে শনাক্ত করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার ইতাআত করে, যারা আমার মুত্তাবে হবে, যারা আমার অনুকরণ অনুসরণ করবে এবং যারা আমার সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করবে, ওই জামাত হলো জান্নাতি। এর বাইরে যারা আসে তারা কেউ জান্নাতি হবে না। সম্মানিত ভাইরা, এবার বলুন, যারা সাহাবাদের গালিগুলোজ করে, যারা সাহাবাদের ভুল ভ্রান্তি ধরাধরি করে, ওরে তারা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না। ঠিক কি ঠিক না? কোশ্চিন কালেও না। এমনকি আপনারা এই কথাও শুনে রাখেন, যারা হক্কানি উলামায়ে কেরামের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করে, যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের বিশোদ্গার করে, যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরামকে গালিগুলোজ করে, আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ওরে তারাও বাতিল বাতিল বাতিল, তারাও বাতিল। সম্মানিত ভাইরা, আজকের সমাজে এক শ্রেণী তারা উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষী হয়ে উঠছে। ওরে উলামায়ে কেরামের প্রতি যারা বিদ্বেষী হয় তারা হকের পর থেকে আস্তে আস্তে দূরে সইরা যায়। সম্মানিত ভাইরা, তো আমি আবার জায়গায় চলে যাই। আমি বলতেছিলাম এ কথা, হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে অবতরণ করলেন? দুইজন ফেরেশতার পাখার উপরে দুই হাত, হরিদ্রা বরণের একটা চাদর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে, আর একটা চাদর পরনে। আল্লাহ ওনার বাবরি চুল সদ্য তো অবস্থা, যেন প্রত্যেকটা চুলের আগায় একটা মুক্তার দানা। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এই অবস্থায় উনি দামেস্কের মিনারে নামছেন। অবতরণ করার পর হযরতে ইমামে মাহদী, একটা কথা এখানে না বললে চলে না, আজকে জায়গায় জায়গায় মাহদীর উদ্ভব হইতে আরম্ভ করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর আসতেছে, এত সালের ভিতরে মাহদী আসবে, এত সালের ভিতরে এইটা আসবে, এত সালের ভিতরে ওইটা আসবে। খবরদার, সাবধান, এরা আর কেউ না, এরা কাদিয়ানি এবং কাদিয়ানিদের দোসররা মুমিনদের ঈমান নিয়ে সিনেমিনি খেলার জন্য এই সমস্ত আজেবাজে খবর বিভিন্ন জায়গা ছড়িয়ে দেয়। এ মুসলমানও, কাদিয়ানিরা কাফের কাফের কাফের। আমরা দাবি চাই, আমাদের এই দাবি আমরা উত্থাপন করলাম আজকের এই তাফসীর মাহফিল থেকে। আমাদের সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই বাংলাদেশের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। নারে তাকবীর, নারে তাকবীর, কুরআন সুন্নাহর আলো। সম্মানিত ভাইরা,
আমি বলছিলাম এই কথা, প্যারে রসুল আকায়ে নামদার তাজদার মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট আসছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতাদের পাখার পরে হাত দিয়ে আল্লাহ দামেস্কের মসজিদের মিনারে অবতরণ করলেন। সাইয়্যিদুনা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ পরে নিজে গিয়ে সিঁড়ি স্থাপন করলেন, আল্লাহর নবীকে নামাইয়া আনলেন। মসজিদের ভেতরে আসার পর ইমাম মাহদী আল্লাহর নবীকে প্রস্তাবনা পেশ করলেন, জনাব আসরের নামাজের ইমামতি আপনার করতে হবে। সম্মানিত ভাইরা, একটা কথা বলতেই হয়, মনে করেন আমাদের দেশে অন্য দেশের যখন কোনো প্রেসিডেন্ট এখানে আসে, ওরে প্রেসিডেন্ট আসার অর্থ এইটা না যে আমাদের দেশের যিনি প্রেসিডেন্ট ওনার ক্ষমতা চলে যায়। কি বলেন, বিষয়টা কি তাই? ট্রাম্প যদি আসে, আমেরিকার প্রেসিডেন্ট যদি আসে, তাহলে এই দেশের রাজত্ব কার চলে, হুকুমত কার চলে? এই দেশের প্রেসিডেন্টের হুকুমত চলে, ঠিক কি ঠিক না? সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, ওরে নবুয়ত কার থাকবে? নবুয়ত থাকবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা প্রণিধানযোগ্য, বুঝার যোগ্য, শোনার যোগ্য। এই নামাজ পড়ানোর প্রস্তাব দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না 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 ও মাহদী, আমি নামাজের ইমামতি করব না। এইটা এই নবীর উম্মতের বৈশিষ্ট্য। এক নবীর উম্মত হইয়া আর এক নবীর ইমামও হইতে পারে। সুতরাং তুমি নামাজ পড়াও, তোমার পেছনে আমি নামাজ পড়ব। এই উম্মত যে কত দামি উম্মত, কত দামি উম্মত, কত দামি উম্মত। প্যারে রসুল ফরমান, আসছি আমরা সবার পরে, আর জান্নাতে যাব আমরা সবার আগে। সবার আগে জান্নাতে যাব। এই নবীর উম্মত যে কত দামি, কত দামি। ও আমার ভাইরে, হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ালেন না, হযরতে ইমামে মাহদী নামাজের ইমামত করলেন। নামাজ তো হয়ে গেল, প্যারে রাসূল বলেন এরপরে ঈসার কাজ থাকবে একটাই, সেইটা হলো কোথায় দাজ্জাল আসছে, কোথায় দাজ্জাল আসছে। এই কথা বলার জন্যই আমি এই হাদিস শুনাইতেছি। পারে নাই, পারবেও না। তবে দাজ্জাল যখন সময় হবে, দাজ্জাল বের হয়ে আসবে, তবে স্বভাবতই বোঝা যায় দাজ্জাল এই দুনিয়ায় থাকবে মাত্র হাতে গোনা কয়েকদিন। তাই দাজ্জাল বেরও হবে। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর নেবেন, দাজ্জাল শুনবে অমুক জায়গায় দাজ্জাল আসছে, ওখানে লোক পাঠাবেন, খবর মিথ্যা প্রমাণিত হবে। এরপরের দিন আবারও খবর পেয়ে লোক পাঠাবেন, খবর মিথ্যা প্রমাণিত হবে। এইভাবে 5-6 দিন পরে যখন সত্য প্রমাণিত হয়ে যাবে যে হ্যাঁ দাজ্জাল অমুক জায়গায় আছে, হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল বিলম্ব করবেন না, একটা বর্ষা নিয়ে দাজ্জালকে ধাওয়া করবেন। নারে তাকবীর, আরে জোরে সোরে নারে তাকবীর। আরে ঈসা হল হক, দাজ্জাল বাতিল। সমস্ত বাতিলকে আহলে হক ইনশাআল্লাহ চূর্ণ বিচূর্ণ করে খতম করে ফেলবে ইনশাআল্লাহ। কোনো বাতিল টিকবে না, কোনো বাতিল টিকবে না। পরীক্ষা আসবে, পরীক্ষার মুখোমুখি হতে হবে, কিন্তু কোনো বাতিল টিকবে না, কোনো অন্ধকার থাকবে না। আলো আসবে, অন্ধকার বিতাড়িত হয়ে যাবে। সম্মানিত ভাইরা,
হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের পিছু ধাওয়া করবেন বর্শা হাতে নিয়ে। আইরে দাজ্জাল পালাইতে শুরু করবে, দাজ্জালের পেছনে থাকবে 70,000 ইহুদি সৈন্য। শুনতেছেন? শুনতেছেন? দাজ্জালের সঙ্গে কারা থাকবে? কারা থাকবে? দাজ্জালের সঙ্গে থাকবে ইহুদিরা, মুসলমানদের চিরশত্রু, যারা অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে, শহীদ করেছে। এদের ব্যাপারে আমার মালিক বলতেছেন, ওয়ালা তারাফা আকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। বলেন আল্লাহু আকবার। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে আমার হাবিব রে, ও আমার হাবিব রে, এই ইহুদি নাসারারা কোনোদিনও আপনার পরে সন্তুষ্ট হইতে পারে না। আপনার পরে মানে মুসলমানদের পরে, মুমিনদের পরে, ইসলামের পরে, কোরআনের পরে, হাদিসের পরে কোনোদিনও ওরা সন্তুষ্ট হইতে পারে না, হবেও না, যতদিন পর্যন্ত মুসলমানরা ইহুদি না হবে, খ্রিস্টান না হবে, বিধর্মী না হবে, ওরা কোনোদিনও মুসলমানদের পরে সন্তুষ্ট হইতে পারে না। সম্মানিত ভাইরা, আমাদের লড়াই আদর্শিক লড়াই, আমাদের লড়াই আদর্শিক লড়াই। ও আমার ভাইরে, ওরা আল্লাহকে মানে না, নবীকে মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না। ওই আকীদার যারা, তারা ঈমানওয়ালা হইতে পারে না। তো আমি বলছিলাম এই কথা, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্শা হাতে নিয়ে দাজ্জালের পিছু ধাওয়া করবেন। দাজ্জাল ছুটতে ছুটতে, পালাইতে পালাইতে পেছনের দিকে তাকাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে দাজ্জাল, হাদিসের শব্দ আসছে, তখন মোমে আগুন লাগাইলে যেমন মোম জ্বালো ওইভাবে বিগলিত হইতে আরম্ভ করবে, এমন ভাবে সংকোচিত হয়ে যাবে। সম্মানিত ভাইরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে বাইতুল মাকদিসের গেট বাবেলুদ্দা, এই বাবেলুদ্দায় পেয়ে যাবেন। ওখানে পরে একটা বর্ষা নিক্ষেপ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক বর্ষা নিক্ষেপেই দাজ্জাল দুনিয়ার থেকে শেষ হইয়া জাহান্নাম রসিদ হয়ে যাবে। এক বর্ষার আঘাতেই তখন তার সৈন্যরা কি করবে? তার পেছনে থাকা এই যে হাজার হাজার ইহুদিরা, তারা দিক বিদিক হইয়া পালাইতে থাকবে। কেউ গাছের পেছনে গিয়ে পালাবে, আর কেউ পাথরের পেছনে গিয়ে পালাবে। আরে যেখানেই পালাক না কেন, পাথরের পেছনে পালাবে। পাথর মুসলমানকে ডাক দিয়ে বলবে যে আমার পেছনে একজন ইহুদি পালানো আছে, ওকে হত্যা করো। গাছের পেছনে পালাবে, আরে গাছও ডাক দিয়ে বলবে আমার পেছনে ইহুদি পালানো আছে, ওকেও হত্যা করো। ও আমার ভাইরে, বড়ই আফসোসের বিষয়, এক সময় মুসলমানদেরকে বাতাস সহযোগিতা করেছে, এক সময় মুসলমানদেরকে নদী সহযোগিতা করেছে, এক সময় মুসলমানদেরকে সাগর সহযোগিতা করেছে, এক সময় মুসলমানদেরকে জীব জানোয়ার সহযোগিতা করেছে, এই পরিবেশ সহযোগিতা করেছে, বৃষ্টি সহযোগিতা করেছে। আজকে মুসলমানরা আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানরা সারা পৃথিবীতে, আজকে মুসলমানরা ওরে ভেড়ার দলে পরিণত হয়ে গেছে। নারে তাকবীর! এ মুসলমানও চোখটা খোলার দরকার। তাকান চায়নার দিকে, একটা দুইটা মুসলমান না, 30 কোটির মতো মুসলমান। একটা তাদের বিশাল প্রদেশ, উইঘুর প্রদেশ। ওই প্রদেশে মুসলমানদের আহ করার মতো ক্ষমতা নাই। যত নির্যাতন আসুক না কেন,
যত নিপীড়ন আসুক না কেন করার ক্ষমতা নাই। হায় হায় রে, হজের সফরে একজন চাইনিজ মুসলমানের সঙ্গে দেখা হয়েছিল। কি করুণ সে অবস্থা, কি করুণ অবস্থা। নারীদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়, অল্প বয়স্কা নারীদেরকে। হে আল্লাহ, আল্লাহর ঘরগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহর ঘর নাই, কোরআন তেলাওয়াতের সুযোগ নাই, ইসলাম মানার সুযোগ নাই। কত কষ্টের ভিতরে তারা আসে। আল্লাহ তাকাইয়া দেখেন বার্মার দিকে, বার্মার যে রোহিঙ্গা শরণার্থী যাদেরকে বলা হয়, ওরে এক সময় ওরা স্বাধীন ক্ষমতার অধিকারী ছিল, স্বাধীন ক্ষমতার অধিকারী ছিল, ওদের হাতে হুকুমত ছিল। বড় কান্না আসে। এক মৌলানা সাহেবের সঙ্গে দেখা হইল বার্মার। আমি কয়েকবার গিয়েছি রোহিঙ্গা শরণার্থীদের কাছে। একবার মাইয়া উনি বললেন যে আমি পটিয়া মাদ্রাসার থেকে ফারেগ হয়েছি। আসাতাজা ইকরামের নাম শোনালেন। বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় পড়েছে। শুধু মুমিন না, শুধু মুসলমান না, এক মানবতার আহ্বান ছিল। সারা বিশ্বের দরবারে এমন ভাবে কোন মানুষের সাথে মানুষ নিষ্ঠুর আচরণ করতে পারে না। কোন মুসলমান না, মানবতার দাবি ছিল। আজকে লক্ষ 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 বার্মার মুসলমান ভাইদেরকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, দেশ ছাড়া করে আজকে তাদেরকে তাঁবুর নিচে দিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, যান ইন্ডিয়ার দিকে। হায়রে ইন্ডিয়া, এই ইন্ডিয়া আজকে যদিও দেখেন হিন্দুদের হাতে শাসন, এই তো সেই ইন্ডিয়া, এই তো সেই ভারত যে মহাভারতকে দীর্ঘদিন শত শত বছর পর্যন্ত ওরে মুসলমানরা শাসন করেছিলেন। মুসলমানরা শাসন করেছেন 750 বছর পর্যন্ত, কোথাও 800 বছর। আর এই শাসন ক্ষমতা মাত্র 47-এর পরের থেকে এই মাত্র কয়েক বছর হইল। ও আমার ভাইরে, সেই জায়গার সেই ঐতিহ্য আজকে কোথায় ধুলায় মিশিয়ে দেওয়া হচ্ছে। মুসলমানদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। ঠিক কি ঠিক না? আজকে তাকান, আজকে তাকান ইরাকের দিকে। ইরাককে মিথ্যা কথা বলে আমেরিকা ইরাককে লন্ডভন্ড করে দিয়েছে। ওরে এই ইরাক কোন ইরাক? এই ইরাক আবু হানিফার ইরাক। এই ইরাক কোন ইরাক? এই ইরাক ইমাম বুখারীর ইরাক। এই ইরাক কোন ইরাক? যে ইরাকের স্থপতি স্বয়ং হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইরা, ইরাককে লন্ডভন্ড করা হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আফগানিস্তানের দিকে তাকান। মদিনা মুনাব্বারা এক আফগানির সঙ্গে দেখা হলো। আল্লাহ, তার চেহারার দিকে তাকানো যায় না, এরপরও এমন দীপ্ত। আল্লাহ, একজন আফগানির কাছে কোনো সম্পদ নাই, একটা মাত্র পায়জামা, একটা মাত্র পাঞ্জাবি আর একটা চাদর নিয়ে সে সফর করতেছে। বলে, শেখ আমার জন্য এইটাই যথেষ্ট। জন্মের পর থেকে শুনতেছি আফগানদের ভিতরে যুদ্ধ লাগাইয়া রাখছে, আজও যুদ্ধ চলতেছে, যত্র বোম ফোটে, যেখানে সেখানে আফগান ভাইদেরকে শহীদ করা হয়। সম্মানিত ভাইরা, তাকান আজকে আরব বিশ্বের দিকে। পুরা আরব বিশ্ব আজ লন্ডভন্ড। খোদ সৌদি আরবের অবস্থা বড় বেহাল দশা। আজকে তাকান ইয়ামানের দিকে, ইয়ামানের অবস্থা বড় খারাপ। আমার সব সময় ভয় লাগে, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের জমিনে আমরা মুসলমান, ওরে ইমানের চর্চা করি, ইসলামের চর্চা করি, কোরআন সুন্নাহর চর্চা করি। ভয় লাগে, না জানি কোন সময় বাধার পর্দা চলে আসে।
সম্মানিত ভাইরা, এর আর কোনো কারণ না, একটাই কারণ আমার কাছে বুঝে আসে, আর কোনো কারণ না। আর সেই কারণটা হলো একমাত্র কারণ আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে আমরা আজকে মখলুকের দিকে ঝুঁকে গিয়েছি। কি ভাই, ঠিক কি ঠিক না? আল্লাহর দিকে ঝুঁকার জন্য রাজি আছি কে কে? এই গভীর রাত, এই তাহাজ্জুদের সময়, এই মুহূর্তে আমরা অঙ্গীকার ব্যক্ত করতেছি যে আজকের থেকে কেবল আল্লাহর দিকে ঝুঁকবো, কোনো মখলুকের দিকে ঝুঁকবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? ছোট্ট একটা ঘটনা শোনাইয়া আমি আমার বয়ান শেষ করতে চাচ্ছি। খুব ছোট্ট। আল্লাহর দিকে ঝুঁকাটা কেমন? মরুভূমিতে পানির বড় অভাব, আপনারা জানেন না? এত অভাব মদিনা মুনাব্বারায় এক মদিনাবাসীর সঙ্গে আমার অনেক লম্বা চওড়া গল্প হইল, কথা হইল। ওরা কেউ যদি আরবিতে কথা বলতে পারে, ওরা যে কি খুশি হয়, কতটা আনন্দিত হয়। ওরা চায় মুসলমান ভাইয়ের সঙ্গে কথা বলতে, কিন্তু ভাষা মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়, কথা বলতে পারে না। যারা টুকটাক বলতে পারে খুব খুশি হয়। তো উনি আমাকে শোনালেন যে আমার ছোটবেলা, মানে উনি বলতেছেন যে আমার ছোটবেলা আমি পানি আনতে গিয়েছি একটা মশক নিয়ে, শুনেছি অমুক জায়গায় একটা কূপ আছে, ওখানে গিয়েছি সারাদিন হেঁটে, বিকাল বেলা পৌঁছাইছি, যাওয়ার পরে দেখছি পানি নাই। আবার ওখান থেকে শুনেছি অমুক জায়গায় একটা কূপ আছে, সারা রাত সফর করে ওখানে গিয়েছি, ওখানে গিয়ে দেখলাম পানি নাই। এইভাবে 2 দিন 3 দিন ঘুরে ঘুরে এক মশক পানি নিয়ে ঘরে ফিরতাম। এত কষ্ট ছিল পানির। এই মরুভূমির ভিতরে এক আল্লাহর বান্দা পানির অভাবে, পানির তৃষ্ণায় তৃষ্ণাকাতর হয়ে ছটফট করতে করতে এক কূপের কাছে গিয়ে দাঁড়াইছে। দেখে পানি একটুখানি আছে, কিন্তু একবারে তলদেশে, একবারে নিচে। কি করবে? শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে লতা পাতা এই সেই মিলাইয়া নিজের জুতা বেঁধে ওই কূপের ভিতরে ছাড়ছে, যে যদি জুতায় বেঁধে একটু পানি আসে তাহলে তৃষ্ণা নিবারণ করবে। কিন্তু জুতা ছাড়ার পরে জুতা নিচে গিয়ে ভাসে, পানি ওঠে না। সম্মানিত ভাইরা, দুনিয়ায় আপনারা দেখছেন কিনা আমি দেখেছি, বিপদের সময় সবাই এক জায়গায় জমা হয়ে যায়, হিংস্র প্রাণীও এক জায়গায় জমা হইয়া যায়। যখন বিপদ হয়, বড় বড় ঝড়, বড় বড় ঘটনায় পৃথিবীতে এইটা আজও দেখা যায়, সব এক জায়গায় জমা হয়ে যায়। ওই সময় আর একটা হরিণও হাঁপাইতে হাঁপাইতে ওই কুয়ার কাছে আসছে, তারও পানির তৃষ্ণা। সে নিচে হয়ে দেখে পানি তলদেশে। ওই পানি তলদেশে দেখে সে আর কোন চেষ্টার দিকে না গিয়ে ওই আসমানের দিকে, পানির মালিকের দিকে তাকাইয়া হা করে বলতেছে, আল্লাহ তুমি আমাকে পানির ব্যবস্থা কইরা দাও। দেরি না, মুহূর্ত দেরি না, সাথে সাথে ওই নিচের পানি লাফ দিয়ে কূপের মুখে উঠে গেছে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ও পরাণ ভরে তৃষ্ণা মিটাইছে। এবার ওই আল্লাহর বান্দা, ওই বেটা, সে বলতেছে, আল্লাহ কি হলো? আমি তোমার আশরাফুল মখলুকাতের অন্তর্ভুক্ত, আমি তোমার বান্দা, আমি পানির জন্য এরকম তৃষ্ণার্ত, এই চেষ্টা করলাম, কোনো ইন্তজাম আমার হলো না, আর ও আসার সাথে সাথে পানি তুমি উপরে উঠাই দিলে। গায়েব থেকে আওয়াজ আসছে যে, বান্দা তুমি তো আমার দিকে না তাকাইয়া আরো আরো মখলুকের দিকে তুমি তাকাইছো, আর আমার ওই মখলুক সে আর কোনো দিকে না তাকাইয়া সরাসরি আমার দিকে তাকাইছে। ও
ও ভাই, ও প্যারো ভাই, সময় থাকলে বোঝানো যেত যে হযরতে সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর এত গায়েবী নুসরত হওয়ার কারণটা আর কিছুই ছিল না। সর্ব অবস্থায় ওনাদের নজর ছিল আল্লাহর দিকে, সর্ব অবস্থায় ওনাদের নজর ছিল আল্লাহর দিকে। আর আজকে আমাদের নজর হাজারো দরওয়াজার দিকে। এই জন্য আল্লাহ বলেন যে যা তোরা যা পারিস কর। তো পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। নজর কার দিকে রাখবো? ইনশাআল্লাহ আল্লাহর দিকে। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.